আজকে আমরা শিখব কিভাবে একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে ইন্টেন্ট করে যেতে হয়, অর্থাৎ একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে কিভাবে যেতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাক্টিভিটি আছে এবং এই অ্যাক্টিভিটিতে একটি টেক্সট ভিউ দেখতে পাচ্ছি, আই এম অ্যাক্টিভিটি 1, এবং এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, ওপেন অ্যাক্টিভিটি 2। তো ওপেন অ্যাক্টিভিটি 2 বাটন যখন আমরা ক্লিক করছি তখন আরেকটি অ্যাক্টিভিটি চলে আসছে, আই এম অ্যাক্টিভিটি 2। তো 2 নম্বর অ্যাক্টিভিটিতে চলে আসছে। তো কিভাবে ইন্টেন্ট করে একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে যেতে হয় সেটা আজকে শিখব। আমরা আমাদের প্রথম অ্যাক্টিভিটিটা ডিজাইন করে নেব, সেই জন্য লিনিয়ার লেআউট ইউজ করব। এটা কম্পালসারি না, আপনি আপনার ইচ্ছা মতো লেআউট ইউজ করতে পারেন। লিনিয়ার লেআউট, কনস্ট্রেইন লেআউট, রিলেটিভ লেআউট, দেন আরও যে সকল লেআউট রয়েছে আপনি ইউজ করতে পারেন। গ্র্যাভিটি আমি সেন্টার করব, কারণ যে টেক্সট আমরা দিব সেটা সেন্টারে যেন দেখায়, এবং ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করব, কারণ আমরা বাটন থাকবে এবং টেক্সট ভিউ থাকবে। ওকে, ভার্টিক্যালি দেখাবো সেগুলো। তো এইগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, থাকলেও সমস্যা ছিল না। তো আমরা টেক্সটটা চেঞ্জ করব। এখানে আমরা দিব হচ্ছে আই এম অ্যাক্টিভিটি 1, আই এম অ্যাক্টিভিটি 1, এবং এটার আমি টেক্সট সাইজ চেঞ্জ করে দিচ্ছি 30 SP, আসলে দিয়ে দিচ্ছি টেক্সট সাইজটা, এবং টেক্সটের কালারটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যান্ড্রয়েড ব্ল্যাক। ওকে, অ্যান্ড্রয়েডের কালার ব্যবহার করলাম, অ্যান্ড্রয়েড ব্ল্যাক। এবং আমরা বলেছিলাম একটি বাটন থাকবে আমাদের, আমরা স্যাম্পলও দেখেছিলাম আর কি। বাটন র্যাপ কন্টেন্ট রাখছি এবং বাটনে আমরা একটি টেক্সট অ্যাড করব। টেক্সট হচ্ছে ওপেন অ্যাক্টিভিটি 2, ওপেন অ্যাক্টিভিটি 2। বাটন যখন ইউজার ক্লিক করবে তখন দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যেন যায় সে ব্যবস্থা করব, এবং বাটনটাকে আমরা টপ মার্জিন নিয়ে নিচ্ছি 50 dp। ওকে, তো বাটনে যখন ক্লিক করবে তখন ইউজার সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে। ওকে, অর্থাৎ আরেকটি অ্যাক্টিভিটিতে আইডি দিয়ে দিচ্ছি বাটনের অবশ্যই, কারণ জাভা ফাইল থেকে এটাকে আমাদের ফাইন্ড করতে হবে, বাটন আইডি। এবং এটাকে ফাইন্ড করার পালা আমাদের, প্রাইভেট বাটন, ইন্টেন্ট বাটন বা বাটন যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই, বাটনই রাখলাম আমি। ওকে, তো আমরা বাটনটাকে ফাইন্ড করব, বাটন ইকুয়াল ফাইন্ড পিপ আইডি r.id.button id। এবার আমরা বাটনের সাথে অবশ্যই লিসেনার অ্যাড করব, বাটন ডট সেট অনক্লিক লিসেনার, নিউ অনক্লিক লিসেনার। এবার যখন ইউজার বাটনে ক্লিক করবে তখন সেটা যেন ইন্টেন্ট করে এবং আরেকটি অ্যাক্টিভিটিতে যায় সেই ব্যবস্থা করব। বাট তার পূর্বে অবশ্যই আমাদের আরেকটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিতে হবে। ওকে, জাভা নিউ, দেন আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, এমটি অ্যাক্টিভিটি। ওকে, মেইন টু অ্যাক্টিভিটির নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আমি যা আছে তাই রেখে দিলাম। দেন ফিনিশ, অ্যাক্টিভিটি ক্রিয়েট হচ্ছে। ওকে, আমাদের অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাক্টিভিটিতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা একটি এক্সাম্পল হালকা একটু চেঞ্জ আনবো, লিনিয়ার লেআউট ইউজ করবো এখানেও, এবং এইখানেও আসলে গ্র্যাভিটি সেন্টার করে দিব, গ্র্যাভিটি সেন্টার। এবং আমাদের প্রথম অ্যাক্টিভিটিতে বা অ্যাক্টিভিটি মেইনে যেই টেক্সট ভিউটা ইউজ করেছিলাম সেই টেক্সট ভিউটা আমরা অ্যাক্টিভিটি 2 ইউজ করব, জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেবো অ্যাক্টিভিটি 2, যাতে আমরা বুঝতে পারি যে আমরা অ্যাক্টিভিটি 2 এ এসেছি। ওকে, তো এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি ছিল। এবার মেইন অ্যাক্টিভিটিতে আমরা বাটনকে ফাইন্ড করেছি, বাটনের সাথে লিসেনার অ্যাড করেছি। এবার বাটনে যখন ইউজার ক্লিক করবে তখন ইন্টেন্ট করবে। ওকে, ইন্টেন্ট করে আমরা অ্যাক্টিভিটি 2 এ চলে যাব, ইন্টেন্ট নিউ ইন্টেন্ট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, বা যে অ্যাক্টিভিটিতে আছেন সেই অ্যাক্টিভিটির নাম এবং যে অ্যাক্টিভিটিতে আমরা যেতে চাই। ওকে, কনটেক্সট প্যাকেজ কনটেক্সট, যে অ্যাক্টিভিটিতে আমরা রয়েছি সেই অ্যাক্টিভিটির নাম এবং যেই ক্লাসে আমরা যেতে চাই সেই ক্লাসের নাম। ওকে, আমরা যেতে চাই মেইন টু অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, এবার আমরা ইন্টেন্টটাকে স্টার্ট করে দেবো, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টটি রান করছি, ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি রান করেছে। আমি প্রথম অ্যাক্টিভিটিতে রয়েছে আমি অ্যাক্টিভিটি 1। তো আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন এটা চলে যাবে অ্যাক্টিভিটি 2 এ। ওকে, আমি অ্যাক্টিভিটি 2। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অ্যাক্টিভিটি থেকে, এই প্রথম অ্যাক্টিভিটি থেকে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে কিভাবে ডেটা ট্রান্সফার করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ।